হ্যালো গাইস, আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমার যে কথা বলা ভার্চুয়ালিকটা ছিল সেটা কিন্তু আর হারিয়ে গেছে। সেটা কিন্তু খুবই দুঃখজনক কথা আমার জন্য। আমার কিন্তু খুবই কষ্ট পেয়েছি এর জন্য, কারণ পাখিটাকে আমি যে নিজে হাতে ছোটো থেকে বড় করলাম কিন্তু তাকে আর পেলাম না। সে কিন্তু কোথায় উড়ে গিয়েছে, মানে উড়ে যায়নি, তাকে কেউ চুরি করে নিয়েছে। সো আজকে আমি বিকেলবেলা আবারও কোনো একটা পাখি খোঁজার উদ্দেশ্যে বের হয়েছি। দেখি কোনো পাখির বাচ্চা পাই কি, কারণ আমি কিন্তু একেবারে পাখির মায়ায় পড়ে গেছে। আমাকে পাখি ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না, যার কারণে চলে এলাম এদিকে। তাল গাছের এখানে আসতেই দেখে ফেলি যে ওপরে কিন্তু কি একটা পাখিতে বাসা করছে, এবং আমার তখনই মনে পড়লো যে বাসাটা কিন্তু মূলত ভাতশালিকই করে। সো এটা একটা টার্গেটে রাখলাম গাছটা, ভাতশালিকে বাচ্চা এখানে করলে আমি নিব। তো ঝড় পানি কিন্তু বলে আসে না, যার কারণে আমরা কিন্তু এই গাছটা কিন্তু মানে বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং ডিমও নষ্ট হয়ে যেতে পারে। যার জন্য আমাদের আরও গাছ খুঁজতে হবে। একটা গাছ খুঁজলে হবে না, যেখান থেকে আমাদের ভালো লাগবে। আর যেহেতু এখান থেকে আমাদের বাড়ি বেশি দূরে না, যেহেতু বাচ্চা ডাকলে বড় পাখি গিয়ে কিন্তু ঝামেলা করতে পারে, এক কথায় মানে ওই বাচ্চা উড়িয়ে আনবে। আমি একবার পাখি পুষেছিলাম, সে পাখি কিন্তু নিয়ে গিয়েছিল এইভাবে। তারপরে দেখতে পাই যে ওই যে পাপড়া গাছটায় কি একটা পাখির বাসা, ওটা কিন্তু মূলত গুই শালিক, যেটা কিন্তু মানে কোনো কথা বলতে পারে না ভাতশালিকের মতো এত। সো আমি কিন্তু এখন পাখি খুঁজে বেড়াচ্ছি কোথায় একটা পাখি পাবো, যেটা এখন পাখির সিজন না। তবে কিছু 100%-এর ভিতরে কিন্তু প্রায় 15% পাখি কিন্তু এমন টাইমে বাসা করে বাচ্চা পারে। সো তখনই আমি দেখতে পেলাম যে তাল গাছে একটা পাখি বসেছিল, মূলত ওখানে বাসা থাকতে পারে ভাতশালিকের। তো আমি কিন্তু ভাতশালিক নেব না, আমি এখন চৌশালিক পুষবো। এখন চৌশালিকের বাসা যে কোথায় পাবো, এখন চৌশালিক যে কোথায় পাবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। এখন কিন্তু তার জন্য চৌশালিক খুঁজছে একটা। এই তো গাইস, বিলে আসার পর দেখুন কত বড় একটা গর্ত। দেখুন গর্তটা কিন্তু পানি যায়, তারপরেও দেখায় আপনাদেরকে কত সুন্দর। দেখুন গর্তের ভিতরটা, এখানে কিন্তু এত গর্ত ছিল না, ছোট ছিল, কিন্তু গর্ত লাইন করার পরে তার অনেক বড় হয়ে গেছে। পুরো গ্রামটাই কিন্তু আমি পাখির বাচ্চা খুঁজছি, চৌশালিক মানে জোটশালিক, যে আমাদের গ্রামীণ ভাষায় বলে চৌশালিক, সেটা কিন্তু খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না। এটা কিন্তু খুবই দুঃখজনক কথা। সো দেখি সামনে পাই কিনা। দুই জায়গায় দুটো ভাতশালিকে বাসা দেখেছি, কিন্তু ভাতশালিক আমার ভালো লাগছে না, আমি লাগবে চৌশালিক মানে জুটশালিক। ওই তো দেখুন গাইস, এই কিন্তু সেই ভাতশালিকগুলো মূলত বাসা করেছে এখানে। এই তো আবারও বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঝুটশালিক আমি, আমার এক চাচাতো ভাই বলছে ওই সামনে নাকি আছে একটা ঝুটশালিকের বাসা, দেখুন আপনারা। এই তো মনে হচ্ছে কোথায় টুনটুনি রাখছে, কিন্তু টুনটুনি আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে চৌশালিক, যেটা কিন্তু চৌশালিক আমি আগেও পুষেছিলাম। সে কিন্তু অনেক বিশ্বাস্ত একটা পাখি চৌশালিক। বাড়ির দিকে চলে আসছি, গ্রামের ভিতরে একটু যাব হালকা। এই তো চলে আসলাম ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। যেখানেই যাচ্ছি সেখানেই পাখি খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। গাইস, এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম, এটা কিন্তু আমাদের সে পাশের বাড়িটা। হ্যাঁ, ভিডিও হচ্ছে এখন। গাইস, চাচাতো ভাইদের সাথে কিন্তু হালকা একটা ঝামেলা হয়েছে, যার কারণে ভিডিওটা কাটা গেছে মাঝখান থেকে। তো কোনো ব্যাপার না, এখন কিন্তু এই তো গাইস পাশের বাড়িতে চলে আসছে। এখন এখান থেকে কিছু চুরি করবো ভাবছি। চলুন সামনে যাই। এখানে কবুতর আছে, কদিন আগে আমরা কবুতরের বাচ্চাদের পিকনিক করেছিলাম ছোটোখাটো। এখন যাচ্ছে কি করা যায়। এই তো চলে আসছে, এটা কিন্তু মূলত আমার বন্ধুর বাড়ি। বন্ধুরা এখন বাসায় নাই। মনে করছিলাম ডাব খাবো এই গাছ থেকে, কিন্তু সে ডাব টান পেরে নিয়েছে, চুরি করতে চেয়েছিলাম রাত্রে। এখন দেখি কি করা যায়, চুরি না করলে কিন্তু কিছু ভালো লাগছে না। এদের কবুতরগুলো মেরে দিতে হবে এখান থেকে, তো টেরই পাবে না। এই গাছটা কিন্তু অনেক আমও হয়েছে, পাখির বাসা নাই। এই তো গাছ চলে আসলাম এখান থেকে, মনে করলাম একটা ফুল ছিঁড়ে আনি। গাছে ফুল কিন্তু সুন্দর, গাছে হাতে না। তারপর একটু ছিঁড়লাম, এই যেটা আমরা ছেলে লোক ফুল আমাদের ভালো লাগে, যার কারণে ফুলটা নিয়ে আমি ছিঁড়ে ফেলবো এখন। আর রাত্রে আজকে এই গাছ থেকে ডাব মারবো। এই তো ফুলগুলো এখন ছিঁড়বো। আর ফুল ছিঁড়তে খুব ভালো লাগে। তখনই দেখতে পাই যে ঝোড়শালিকগুলো এর ছাড়ার ওপরে এসে ডাকাডাকি করছে। ও ভাই, আমার তো কপাল খুলে গেছে, এটার ওপর মনে হচ্ছে বাসা করবে। ও সরি, এটা তো ভাতশালিক। কোনো ব্যাপার না, ভাতশালিকই পুষবো দরকার হয়। এই তো গাইস, আপনারা একটা জিনিস দেখাই যে জবা ফুলগুলো মূলত কিভাবে হয়, এর বীজ কিভাবে তৈরি হয়। মূলত এটার বীজ হচ্ছে এই যে গোড়ায় এটা, এবং এটা কিন্তু এই যে হালকা আঠালো পদার্থ, যার কারণে কিন্তু মানে এক কথায় বীজও বলতে পারেন আপনারা, যেটা মানুষেরও হয়। মানুষও কিন্তু এইভাবে জন্ম নেয়, এই ফুলগুলোও কিন্তু এমনভাবেই জন্ম নেয়।
কথা কিন্তু আপনারা বুঝে গেছেন, কথা কিন্তু ক্লিয়ার বললাম, আমি কিন্তু একবার বললে পারবার না। এই তো গাইস আমাদের এই বাড়িটায় চলে আসছি, মনে করছি কামরাঙা চুরি করবো, কিন্তু কপাল এতটাই খারাপ যে কোনো কামরাঙাই নাই। দেখুন এই গাড়ি থেকে আমরা আমও খাই মাঝে সাঝে। দেখুন চলেছেন গাইস, আমি কিন্তু মানে আমার মাথায় একটা বুদ্ধি আসছে গাইস, যে আমি কিছু মানে আমার চাচাতো ভাইয়েরা কিন্তু ওই যে আমার চাচাতো ভাই কিন্তু একবার কিন্তু এই জায়গাতে ঝুট শালিকের বাচ্চা নিয়েছিল। আমরাও কিন্তু এখন যাচ্ছি ওই জায়গায়, যদি কপালে থেকে যায় তাহলে একটা হয়তো বাসা মানে ম্যানেজ করে নিতে পারি, আমাদের আর দৌড়তে হবে না যখন বাচ্চার সময় আসবে। ওই তো আমার চাচাতো ভাই কিন্তু ইউটিউবার, সেও কিন্তু ভিডিও করছে, তবে সে কিন্তু মানে তার চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো, ফয়সাল আহমেদ তার চ্যানেলের লিঙ্ক। সে কিন্তু মোটামুটি ভালোই ভিডিও করে, সেও কিন্তু পাখির ভিডিও করে, মানে আমার পাখির কথা বলে, সে পাখির কথা বলার ভিডিও সে ছাড়ে। এই তো সেও দেখুন এখন ভিডিও করছে, আমার পাখি নাই বলে আজ আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারছি না। এই যে দেখুন ভালোভাবে আমরা কিন্তু এখন মূলত যাচ্ছি হচ্ছে এই সে বাসায় এখন উঠে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বাসায় আদৌ ডিম আছে। বাসার ভিতর কিন্তু চলে আসছি, দেখুন মূলত এই যে দুটো ফোকর আছে গাইস। দেখুন বাসাটা কিন্তু অনেক সুন্দর দেখুন গাছটা গাইস। অবশেষে ফলগুলো কিন্তু এখানে অবশেষে দিয়েছে তারা, মনে হচ্ছে কয়েকদিন পরে ডিম পারবে। তো আমরা কিন্তু এখান থেকে একটা বাচ্চা নেবো, আমরা কিন্তু বাসার সব থেকে ছোটো এবং অবহেলিত বাচ্চাটিকে নেবো। সো গাইস আমরা কিন্তু অবশেষে বাসা পেয়ে গেলাম অনেক খোঁজাখুঁজির পরে। সো এমন যদি ভিডিও আরও দেখতে চান এবং কীভাবে বাচ্চাদের সংগ্রহ করবো সেটাও যদি দেখতে চান, তাহলে আমার ভিডিওটা একটু করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে কমেন্ট করে সুন্দর করেন যে আমি কাজটা ঠিক করছি কিনা। আর আমার চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।